শুরুতে যে খবর আমরা নজর রাখবো, ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। সেই খবরে আমরা নজর রাখবো। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ফিরহাদ হাকিমের, কেন, কোন বক্তব্য নিয়ে সে বক্তব্য শোনাবো আপনাদের। তার আগে আপনাদেরকে বলি, কথায় বলে ধর্ম যার যার, সেই প্রবাদ বাক্যে ধার তো ধারেনি ফিরহাদ হাকিম, বরং তিনি বলছেন একমাত্র তার ধর্মেই নাকি স্বর্গবাস হয়, বাকিদের ধর্মে কি হয় তার প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, কিন্তু বাকিরা দুর্ভাগ্যের শিকার। কি বলছেন ফিরহাদ হাকিম, কোন মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, সেই মন্তব্যটাই প্রথমে আপনাদেরকে শোনাবো। সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন, এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ, আদব, কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। রাজ্যের মন্ত্রী, রাজ্যের পুরমন্ত্রীর এহেন মন্তব্য, আমি এই নিয়ে চলে যাবো। নজরুল থেকে রয়েছেন আমাদের সঙ্গে সিনিয়র অনির্বাণ সিনহা। অনির্বাণ, রাজ্যের মন্ত্রী, সরকারি পদে রয়েছেন, তিনি আমার মন্ত্রী, তিনি তোমার মন্ত্রী, তিনি প্রত্যেকের মন্ত্রী, সব ধর্মের মানুষের মন্ত্রী, তার মুখে এহেন মন্তব্য। একেবারেই দেখো সমর্থিতা, ফিরহাদ হাকিম বা রাজ্যের পুরমন্ত্রী তিনি মনে করছেন যে যারা মুসলিম হয়ে জন্মেছেন, যারা ইসলাম সঙ্গে নিয়ে জন্মেছেন, যাদের বাপ ঠাকুরদা ইসলাম কবুল করে আগে কোনো এক সময় মুসলিম হয়েছিলেন এবং মুসলমান হয়েছিলেন, এবং এখনও যারা মুসলমান হয়েই রয়েছেন বা তাদের ছেলে মেয়েরাও মুসলমান হচ্ছেন, তারা ভাগ্যবান। এখানে কিন্তু সত্যি সত্যি এই মন্তব্যের বিরোধিতা করার মতো কিছু থাকতে পারে না। প্রত্যেকের নিজের নিজের ধর্মে বিশ্বাসী যারা রয়েছেন, তারা নিজের নিজের ধর্ম বিশ্বাসকে সব থেকে সৌভাগ্যবানের বিশ্বাস বলে মনে করেন। এতে কোনো খামতি নেই, এতে কোনো গন্ডগোল নেই, এতে কোনো সমস্যা নেই। সমস্যা পরের অংশটা নিয়ে, যেখানে রাজ্যের পুরমন্ত্রী বলছেন, রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র বলছেন দুর্ভাগ্য যারা মুসলিম হয়ে জন্মাননি, যারা ইসলাম সঙ্গে নিয়ে জন্মাননি। রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী, যিনি একটি ধর্মনিরপেক্ষ সংবিধানে হাত দিয়ে তাতে শপথ করে মন্ত্রী হন, এবং যারা এবেলা ওবেলা দুবেলা চারবেলা বিজেপিকে গাল পারেন যে তারা সংবিধান রক্ষা করছেন না, তারা ধর্মনিরপেক্ষতা রক্ষা করছেন না। আমরা সংবিধানের নামে শপথ নেওয়ার এক নতুন নাটক ইতিমধ্যে দেখে ফেলেছি। অষ্টাদশ লোকসভায় সবাই একজন করে শপথ নিচ্ছেন আর জয় সংবিধান বলে শপথ গ্রহণের মঞ্চ ছাড়ছেন। ইন্ডিজোটের সব সদস্যকে প্রায় এটা আমরা করতে দেখেছি, তৃণমূল তার অন্যতম সদস্য। সেহানো ফিরহাদ হাকিম একেবারে প্রাথমিকভাবে যদি তার মন্ত্রী হিসেবে কর্তব্যটাই ধরি, একটি ধর্মনিরপেক্ষ সংবিধানের হাত দিয়ে শপথ নেওয়ার পর তিনি বলছেন যে যারা মুসলমান হয়ে জন্মাননি তারা দুর্ভাগ্যবান। কি করে বলতে পারে এমন একটা ভয়ঙ্কর মন্তব্য একজন মন্ত্রী? কি করে একটা প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলতে পারেন? এই সভা ছিল কোন একটি কোরআন প্রতিযোগিতার, হিফজুল বলে একটি সংগঠন তারা আয়োজন করেছিল কোরআন প্রতিযোগিতা, এবং সেই প্রতিযোগিতার শেষে বা প্রতিযোগিতার কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই ফিরহাদ হাকিম গিয়েছিলেন। যেখানে গিয়েছিলেন সেটাও একটা সরকারি অডিটোরিয়াম, ধনধান্য অডিটোরিয়াম। এই অডিটোরিয়াম বুক করেছিলেন যতটুকু বুঝতে পারছি কাগজপত্র দেখে 139 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুস্তাক আহমেদ। তার কারণ রেফারেন্স হিসেবে অডিটোরিয়ামের বুকিংয়ের পাশে রেফারেন্স হিসেবে তার নামটা লেখা রয়েছে। অন্য কিছুও হতে পারে, হয়তো ওই সংগঠন বুক করেছিল, সেই সংগঠনের একজন সদস্য মুস্তাক আহমেদ, সেটাও হতে পারে। কিন্তু ববি হাকিম বা ফিরহাদ হাকিম তিনি উপস্থিত হয়েছিলেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রীর তকমাটা খুলে না ফেলে, অর্থাৎ তিনি কখনো বলেননি আমি একজন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে এই সংগঠনের এই অনুষ্ঠানে আসিনি, এটা কিন্তু কখনো তিনি বলছেন না। তিনি তার ধর্মবিশ্বাস নিয়ে এসছেন যে বা গিয়েছেন, সেটা তিনি যেতেই পারেন। যে কোনো মানুষ তিনি যত উচ্চ সাংবিধানিক দায়িত্ব বা কর্তব্যই নির্বাহ করুন না কেন, তার নিজের ধর্মের কোনো অনুষ্ঠানে, ধর্মবিশ্বাসের উপরে আয়োজিত কোনো অনুষ্ঠানে তিনি যেতেই পারেন। কিন্তু সেখানে গিয়ে তিনি নিজের ধর্মবিশ্বাসের পক্ষেও গুণগান গাইতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তিনি আল্লাহু আকবার বলতে পারেন, কেউ জয় শ্রীরাম বলতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এরপরে সেখানে গিয়ে ওই মঞ্চে দাঁড়িয়ে তিনি অন্য ধর্মের বিশ্বাসীদের দুর্ভাগ্যবান মনে করছেন, তারা ইসলাম কবুল করে জন্মাননি বলে, ইসলাম সঙ্গে নিয়ে জন্মাননি বলে, অথবা জন্মানোর পরে ইসলাম কবুল করে মুসলমান হননি বলে। সমাদৃতা, এখান থেকে কিন্তু অনির্বাণ শুধু যদি এখানেই শেষ হতো তাহলে বোঝা যেত, এখানেই শেষ কিন্তু নয়। এরপরে তিনি আরো মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন সেই মন্তব্যটা আগে একবার শোনাতে চাইবো দর্শকদেরকে।
আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। শুনলেন ফিরহাদ হাকিমের মন্তব্য। ফিরহাদ হাকিম রাজ্যের পুরমন্ত্রী, তিনি কি বলছেন? তিনি বলছেন যদি কোরআনে কেউ বিশ্বাস রাখেন, কোরআন যদি আমরা একজন কেউ পড়াতে পারি, তাকে স্বর্গের রাস্তায় নিয়ে যেতে পারবো। মানেটা কি? মন্তব্যের দ্বিতীয় অংশটা হচ্ছে সমাদৃতা, তিনি প্রথম অংশে বলেছেন যারা ইসলাম নিয়ে জন্মাননি অর্থাৎ তারা দুর্ভাগ্যবান। এবার এহেন দুর্ভাগ্যবানদের একজনকেও যদি কোরআনে বিশ্বাসী করে তোলা যায়, ফিরহাদ হাকিম রাজ্যের পুরমন্ত্রী মনে করছেন তাতে ইসলাম বিশ্বাসী যারা অর্থাৎ যারা মুসলিম, তার মতোই যারা মুসলমান, তাদের জান্নাত মানে আমরা যাকে স্বর্গ বলি সেই অর্থে তাদের জান্নাতের পথ পরিষ্কার হবে, আরো সহজ হবে, একেবারে সোজা চলে যাবে সেই জান্নাতের পথে। তার কারণ সে একজন অবিশ্বাসীকে, অর্থাৎ এখানে অবিশ্বাসী বলতে বুঝতে হবে ইসলামে অবিশ্বাসীকে বা ইসলামে বিশ্বাস করে যে জন্মায়নি, সঙ্গে নিয়ে জন্মায়নি, তাকে তিনি কোরআন পড়িয়ে ইসলামে বিশ্বাসী করাতে পারছেন। এখানেও আরেকটা গুরুতর গণ্ডগোল, ধর্মনিরপেক্ষ সংবিধানের শপথ নেওয়া একজন মন্ত্রী এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, এই রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র অর্থাৎ কলকাতার প্রথম নাগরিক, তিনি মনে করছেন অন্য ধর্মে জন্মানোটা শুধু দুর্ভাগ্য নয়, এহেন দুর্ভাগ্যবানদের মুসলিম করতে পারলে, কোরআনে বিশ্বাসী করতে পারলে, কোরআন তাদেরকে বোঝাতে পারলে, যারা ইসলাম কবুল করেছেন বা ইসলাম সঙ্গে নিয়ে জন্মেছেন, এহেন মুসলিম বা মুসলমানের জান্নাতের পথ, স্বর্গের পথ আরো প্রশস্ত হবে, স্বর্গের পথ আরো সহজ হবে। এটা কি সরাসরি ধর্মান্তকরণে উৎসাহ দেওয়া নয়? একটি ধর্মনিরপেক্ষ সংবিধানে শপথ নিয়ে একজন রাজ্যের মন্ত্রী হয়ে প্রকাশ্য কোনো একটি সভা থেকে, সেটা হলেই কোনো ধর্মীয় সংগঠনের সভা, সেটা হতেই পারে তার নিজস্ব ধর্মীয় বিশ্বাসের উপর দাঁড়িয়ে কোনো সভা, সেখানে তিনি তার ধর্মীয় বিশ্বাসের উপর দাঁড়িয়ে 500 কথা বলতে পারেন, কিন্তু তিনি অন্য ধর্মীয় বিশ্বাসীকে প্রথমে দুর্ভাগ্যবান মনে করছেন এবং তারপর তাকে তাদের ধর্মে বিশ্বাসী করানোর জন্য, ইসলাম কবুল করানোর জন্য তিনি উৎসাহিত করছেন এটা বলে যে এটা করতে পারলে যে কোনো মুসলমানের জান্নাতের রাস্তা সহজ হবে, প্রশস্ত হবে। এটা তো স্পষ্টভাবে একেবারে অন্ধ বিশ্বাস শুধু নয়, মৌলবাদী বিশ্বাসের কথা। এক, অন্য ধর্মে সত্য নেই, অন্য ধর্মে জন্মানোরা দুর্ভাগ্যবান, এবং দুই, একমাত্র যে সত্য তার নিজের ধর্মে রয়েছে সেই ধর্মে তাকে নিয়ে আসতে পারলে, এই ধর্মে অর্থাৎ যে ধর্মে তিনি নিজে জন্মেছেন সেই ধর্মে থেকে জান্নাতের পথ, স্বর্গলাভের পথ আরো প্রশস্ত হবে। সরাসরি তিনি ধর্মান্তকরণে উৎসাহিত করছেন, সরাসরি ধর্মান্তকরণে যারা কাজে রয়েছেন, যাদেরকে নিয়ে বারবার এদেশে বিতর্ক হয়, তাদেরকে উৎসাহিত করছেন, উস্কানি দিচ্ছেন। এরপর যদি কেউ বলেন আমি ফিরহাদ হাকিমের মন্তব্যে উৎসাহিত হয়ে গোটা দেশের মুসলিম ইসলামে অবিশ্বাসী যারা আছেন, বিভিন্ন ধর্মের মানুষ আছেন এই দেশে যারা ইসলামে অবিশ্বাসী, হিন্দুরা আছেন, জৈনরা আছেন, বৌদ্ধরা আছেন, শিখরা রয়েছেন, খ্রিস্টানরা রয়েছেন, এছাড়াও আরো অন্যান্য কিছু ক্ষুদ্র ধর্মাবলম্বী মানে ক্ষুদ্র সংখ্যায় অন্য ধর্মাবলম্বী মানুষ আছেন, পারসিকরা এদেশে বসবাস করেন, আমরা জানি কিছু ইহুদি এদেশে বসবাস করেন। এদের সবাইকে যদি এই পবিত্র কাজে অর্থাৎ স্বর্গ লাভের জন্য, জান্নাত লাভের জন্য উৎসাহী হয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যে কেউ ধর্মান্তরিত করতে লেগে পড়ে, তাহলে কি হতে পারে সমাধিতা? এটা আর একটা গুরুতর ধর্মীয় মৌলবাদের পরিচয়, ধর্মীয় মৌলবাদী মনোভাবের পরিচয়, যেটা ফিরহাদ হাকিমের মতো মানুষের কাছ থেকে একেবারে আশা করা যায় না। রাজ্যের পুর এবং নগরায়ণ মন্ত্রী হিসেবে আমি মানুষ তো ছেড়েই দিলাম, সংবিধানে শপথ নেওয়া একজন মন্ত্রী হিসেবে, ধর্মনিরপেক্ষ সংবিধানের একজন অন্যতম অংশীদার হিসেবে, সেই সংবিধানকে প্রয়োগ করার অন্যতম অংশীদার হিসেবে, রাজ্যের একজন আইনসভা আইন তৈরি করা সদস্য হিসেবে, ল মেকার হিসেবে তার এই মন্তব্য শুধু দুর্ভাগ্যজনক নয়, আমি বলবো তার এই মন্তব্য চূড়ান্তভাবে সংবিধান বিরোধী এবং অন্য যে কোনো ধর্মে বিশ্বাসীদের জন্য তাদের ভাবাবেগে আঘাত করবার জন্য ভয়ঙ্কর রকম ইন্ধন দেওয়া এই মন্তব্য। সমাধিত।